আসসালামু আলাইকুম। আমরা যারা করোনা টিকা দিছিলাম, যেমন গণটিকা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দিছি, কিন্তু আমাদের টিকাগুলো অনলাইনে এন্ট্রি হয় নাই। যখন আমাদের এই সনদ প্রয়োজন হয়, কোনো অফিসে বা কোনো দেখানো প্রয়োজন হয়, তখন আমরা একটা বিপদে পড়ে যাই যে আমরা যে গণটিকাটা দিছিলাম ওই গণটিকাটা অনলাইনে এন্ট্রি করা নাই। এটা আমাদের অনেক সময় একটা ভোগান্তির কারণ হয়ে যায়। তাই আমি এই বিষয়ে আমি নিজেও একটা সমস্যার সম্মুখীন হয়ে আমি আজকে আপনাদের মাঝে এই বিষয়ে একটা ভিডিও আনলাম। তাই দয়া করে আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমার এই চ্যানেলটা নতুন একটা চ্যানেল, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন, যাতে পরবর্তীতে আমি এরকম আরও তথ্যমূলক এবং আমাদের বিভিন্ন প্রয়োজনমূলক বিভিন্ন ভিডিও আপনাদের মাঝে আমি উপহার দিতে পারি। তাই আপনারা দয়া করে সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনারা এটা পুরোপুরি তথ্য জানার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ পুরো ভিডিওটা না দেখলে আপনি সবগুলো তথ্য এবং ইনফরমেশন পাইবেন না। তাই আপনারা দয়া করে সবাই আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, দেখলে সবগুলো তথ্য আপনারা ইনফরমেশন জানতে পারবেন। তাই প্রথমে আমরা কি করব, আমরা একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকবো। আমরা ক্রোম ব্রাউজার ওয়েবসাইটের ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমরা এখানে সুরক্ষা gov.bd এই ওয়েবসাইটটাতে ঢুকবো। হিস্ট্রির মধ্যে চলে ঢুকে গেলাম। এখন আমরা যারা গণটিকা দিচ্ছি তারা কি করতেছি, আমাদের যখন এই টিকার সনদটা বের করা প্রয়োজন পড়তেছে, তখন আমরা এই টিকার সনদ বের করতে চেষ্টা করতেছি। এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা যার জন্ম নিবন্ধন আছে জন্ম নিবন্ধন দিয়ে আমরা যারা গণটিকা দিছিলাম, দেওয়ার সময় আমাদের কি এরকম একটা কাগজ লিখে দিয়েছিল। এরকম একটা কাগজ, মানে আপনার কোন ডেটে টিকাটা দিল, প্রথম টিকা দিল, কি টিকা দিল, যেমন এটা হলো AST সংক্ষেপে দিয়েছে, এটা হলো AstraZeneca, এবং দ্বিতীয় যে তারিখে টিকাটা দিছে ওই দ্বিতীয় 2 AstraZeneca যে টিকাটা দিছে এটা এরকম লেখা দিছে, কিন্তু এটা আমাদের অনলাইনে কোনো এন্ট্রি নাই। শুধু আমাদের ভোটার আইডি কার্ড নিয়ে গেছে অথবা জন্ম নিবন্ধন নিয়ে গেছি, ওরকম তারিখ লেখা তারা কোন টিকাটা দিছে ওটা লেখা দিছে এবং এখানে তারা একটা সই করে দিয়ে দিচ্ছে। এই যে এখানে একটা তারা সই করে দিয়ে দিচ্ছে। এখন আমাদের সমস্যাটা হলো, আমরা যখন এই টিকার সনদটা অনলাইনে সার্চ দিতেছি আমাদের বিভিন্ন প্রয়োজনে, তখন আমরা পাচ্ছি না। এটা আমাদের একটা বিশেষ সমস্যা হয়ে দাঁড়াইছে। তাই আপনারা যারা এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনাদের এই সমস্যার সমাধানের জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। আপনারা প্রথমে কাজ করবেন হলো কোনটা, আপনি যেই জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড দিয়ে আপনি টিকাটা দিয়েছিলেন গণটিকা, এবং ওই ভোটার আইডি কার্ডের মধ্যে যে তারা তারিখ দিয়ে সিগনেচার দিয়ে গেছিল, আপনারা প্রথমে ওই জন্ম নিবন্ধন যেটা দিয়ে দিছিলেন অথবা ভোটার আইডি কার্ড দিয়ে যেটা দিয়ে থাকেন না কেন, ওইটা দিয়ে আগে আপনারা অনলাইনে একটা নিবন্ধন করবেন। জন্ম নিবন্ধন দিয়ে হলে জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড দিয়ে জাতীয় পরিচয়পত্র দিয়ে হলে জাতীয় পরিচয়পত্র। নিবন্ধন করার পরে তারপর আপনাদের কাজ হলো নিবন্ধন কপিটা বের করবেন। অনলাইনের থেকে যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে আপনারা নিবন্ধন করে অনলাইন কপিটা বের করে এই নিবন্ধন কপিটা বের করবেন। নিবন্ধন কপিটা যেমন এইটা হলো নিবন্ধন কপি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম একটা নিবন্ধন কপি বের করবেন। এই নিবন্ধন কপিটা বের করবেন। বের করার পরে তারপরে আপনার কাজ হলো, আপনি যদি ইউনিয়নে থাকেন, ইউনিয়ন পরিষদের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনার কাজ হবে আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনি যে টিকিট দিছিলেন ওটার উপরে একটা প্রত্যয়নপত্র নিতে হবে। আর যদি আপনি পৌরসভা সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন,
তাহলে আপনার যে ওয়ার্ডে বাস করেন ওই ওয়ার্ডের যে কাউন্সিলর আছে তার কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে। তাহলে আপনার ফার্স্ট কাজ হলো এরকম অনলাইনে একটা আবেদন করতে হবে। আপনার জন্ম নিবন্ধন দিয়ে যদি টিকা দিয়ে থাকেন জন্ম নিবন্ধন দিয়ে, আর যদি ভোটার আইডি কার্ড থেকে দিয়ে থাকেন ভোটার আইডি কার্ড দিয়ে এরকম একটা আবেদন করতে হবে। আবেদন করে এই কপিটা আপনাকে বের করে নিতে হবে, কম্পিউটার অনলাইনের দোকান থেকে বের করে নেবেন। নেওয়ার পরে তারপরে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নেবেন। আর যদি আপনি সিটি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার ওয়ার্ডের কাউন্সিলের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নেবেন। তাহলে আপনার এই প্রত্যয়নপত্র এবং আপনি যেই ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন দিয়া দিছিলেন ওখানে তারা যে সই করে দিছিল ওই কপিটা, এই 3টা কপি নিয়ে আপনার জেলা স্বাস্থ্য অধিদপ্তরে অফিসে যাবেন। যাওয়ার প্রথমে আপনার কাজ হবে জেলা স্বাস্থ্য অধিদপ্তর যাওয়ার আগে যদি আপনার এলাকায় যে সমস্ত কেন্দ্রগুলোতে তারা টিকা দিয়েছিল ওই সমস্ত কেন্দ্রে আগে যাবেন। যখন তারা টিকা দেয় যাওয়ার পরে আপনারা বলবেন যে এরকম এরকম আমি তো গণটিকা দিয়েছিলাম, আমার অনলাইনে এন্ট্রি নাই, আমার কাগজটা একটু এন্ট্রি করে দেন। যদি ওরকম সুযোগ থাকে তাহলে দিলেন, আর না জেলা স্বাস্থ্য অধিদপ্তরে যাবেন, ওখানে এই কাগজগুলো নিয়ে গেলে তারা ওটা ব্যবস্থা করে দিবে। আর যদি বাইচান্স নাই হয় তাহলে আপনার কাজ হবে ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা মহাখালী কাঁচা বাজারের লগেই স্বাস্থ্য অধিদপ্তরের অফিস। ওই স্বাস্থ্য অধিদপ্তরের অফিসে আইসে আপনার এই কাগজগুলো সাবমিট করে আপনার এটা অনলাইনে এন্ট্রি করতে হবে। ঠিক আছে? আর আমি আপনাদেরকে যে প্রত্যয়নপত্রটা কিভাবে লিখতে হবে এটার উপরে আমি এটাও আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যয়নপত্রটা হবে এরকম, দেখুন এই যে এখানে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে, এখানে আপনার নাম লিখবেন, তারপর এখানে আপনার পিতার নাম লিখবেন, এখানে আপনার মাতার নাম লিখবেন, এখানে জাতীয় পরিচয়পত্রের নাম লিখবেন, এখানে আপনার জন্ম তারিখটা লিখবেন। তারপরে আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার এখানে ওয়ার্ড নম্বরটা দিবেন, কোন ইউনিয়নে বাস করেন সেই ইউনিয়নের নাম, আপনার ঠিকানা, তারপরে আপনি কত তারিখে প্রথম টিকা দিয়েছিলেন এবং কি টিকা দিয়েছিলেন, অ্যাস্ট্রাজেনিকা দিয়েছিলেন না মডার্না দিয়েছিলেন ওটা এখানে উল্লেখ করতে হবে। আবার দ্বিতীয় টিকাটা কত তারিখে দিয়েছিলেন ওই তারিখটা এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ করার পরে দ্বিতীয় টিকাটা দিয়েছিলেন ওটা কি অ্যাস্ট্রাজেনিকা দিয়েছিলেন নাকি মডার্না দিয়েছিলেন ওটা আবার এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ করার পরে এই কাগজটা আপনার ইউনিয়ন পরিষদ হলে চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। আর যদি আপনার সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাকে কাউন্সিলের মাধ্যমে এটা সত্যায়িত করে নিতে হবে। এই প্রত্যয়নপত্রটা তারাই লিখে দিবে। নিয়ে এই 3টা কাগজ নিয়ে আপনি প্রথমে আপনার এলাকার যে টিকার কেন্দ্রগুলো ছিল মনোনীত যে কেন্দ্রগুলো ছিল ওই সমস্ত কেন্দ্র যদি টিকা চালু থাকে, টিকা দেওয়া চলমান থাকে তাহলে আপনি ওই সমস্ত কেন্দ্রে যেয়ে তাদেরকে বুঝিয়ে বলে তারা এটা আপনার স্ক্যান করে অনলাইনে এন্ট্রি করে দিবে। আর যদি না হয় তাহলে আপনার জেলা স্বাস্থ্য অধিদপ্তরে যেতে হবে। ওখানেও যদি না হয় তাহলে আপনার লাস্ট ফিনিশিং হলো ঢাকা হেড অফিস, ঢাকা অফিস স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী কাঁচা বাজারের সাথে অফিসটা, ওখানে কাঁচা বাজার লগে গেট, ওই গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে আপনার চাইতে হবে। বাম দিকে যে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর দোতলায়, আমি আপনাদের বিল্ডিংটা রিড আউট দিতেছি। দেখুন বিল্ডিংটা হলো কি আপনার এরকম, দেখুন এই যে দেখুন এই যে মহাখালী কাঁচা বাজার আর এই যে স্বাস্থ্য অধিদপ্তর, এই যে স্বাস্থ্য অধিদপ্তরের গেট, এই গেট দিয়ে যাইয়া শুরুতে হাতের বাম দিকে যাবেন। যাওয়ার পরে আপনার এই দেখুন বাম দিকে গেলে এই দেখুন এমআইএস স্বাস্থ্য অধিদপ্তর শহীদ ডাক্তার মিলন ভবন। আপনারা এই গেট দিয়ে ঢুকে এখান থেকে সিঁড়ি দিয়ে যাইয়া দোতলা যাবেন। দোতলা গেলেই দেখবেন ওনাদের অফিস,
ওই অফিসে যা বললে আমরা কাগজপত্র দিয়ে সাবমিট করে বললেই ওনারা আপনার ব্যবস্থা করে দিব। এবং এখানে আর একটা গোপন তথ্য বিষয় আছে, সেটা হলো আপনি যেই দিন অনলাইনে আপনার রেজিস্ট্রেশন করবেন, ভোটার আইডি কার্ড দিয়ে করেন আর জন্ম নিবন্ধন দিয়ে করেন, রেজিস্ট্রেশন করার পরের দিনই যদি আপনি এই অফিসে যান তাহলে আপনাকে একটু কষ্ট করে 2 বার যেতে হবে। যেমন ওনারা রেজিস্ট্রেশনের 1-2 দিনের মধ্যে গেলে ওনারা প্রথমটা এন্ট্রি করে দিতে পারবো, এন্ট্রি হয়ে যাবে অনলাইনে। আবার আপনাকে কি করতে হবে, কষ্ট করে 28 দিন পর আবার যাইতে হবে। তাই আমি ওনাদের সাথে একটু পার্সোনালি আলাপ করেছিলাম, ওনারা আমাকে একটা পরামর্শ দিছিল যে দেখুন আপনি কষ্ট করে আবার 28 দিন পর না এসে আপনি একটু আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করার পরে আপনি কষ্ট করে 28 দিন বা 30 দিন পর আইবেন। 30 দিন পর আইলে আপনার 1 নম্বর এবং 2 নম্বর দুইটা টিকি আমরা এন্ট্রি করে দিব। এতে আপনার সুবিধা হলো আপনার দ্বিতীয়বার আর যাওয়া লাগতেছে না, একবার গেলে আপনার দুটো কাজ হয়ে যাচ্ছে। তাই কষ্ট করে এই সিক্রেট বিষয়টা আপনারা মাথায় খেয়াল রেখে যাইবেন, তাহলে আপনাদের কাজটা হয়ে যাবে গা আশা করি। তবে আর একটা জিনিস হলো কোনটা, আপনি প্রত্যয়নপত্রটা কিভাবে লিখবেন এবং পুরো ঠিকানাটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে তারপরে যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাইবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই ভিডিও শেষে আপনাদেরকে একটাই অনুরোধ, আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করবেন, যাতে করে এরকম তথ্যমূলক এবং বিষয়বস্তু আরো ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি ইনশাল্লাহ। তাই আমি আপনাদের মাঝে আর কথা বাড়াচ্ছি না, আপনারা এগুলা ভালো করে খেয়াল রাখেন, এই যে কিভাবে কি করা লাগবো, ঠিক আছে? মনে করে এই কাগজটা কিন্তু নিতেই হবে, না নিলে কিন্তু ওনারা কিন্তু ই করবে না, এন্ট্রি করে দিবে না, ঠিক আছে? আপনাকে এই একটা কাগজ নিতে হবে, এই একটা কাগজ নিতে হবে এবং এই প্রত্যয়নপত্রটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে রাখি, আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।